Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write an application to the headmaster to seeking permission to use the school ground for Bijoy Mela. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে বিজয় মেলা উদযাপনের জন্য প্রধান শিক্ষকের কাছে অনুমতি চেয়ে স্কুল গ্রাউন্ডটার অনুমতি চেয়ে কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা প্রশ্নটা বুঝবো, তারপর স্টেপ বাই স্টেপ এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা আমরা শেষ করব। তো এখানে দেখুন, রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, অর্থাৎ হেডমাস্টার বা প্রধান শিক্ষকের কাছে একটা অ্যাপ্লিকেশন লেখো টু সিকিং পারমিশন, অর্থাৎ অনুমতি চেয়ে টু ইউজ দ্য স্কুল গ্রাউন্ড, অর্থাৎ স্কুল গ্রাউন্ড বা স্কুল গ্রাউন্ড বলতে স্কুলের মাঠ ব্যবহারে ফর বিজয় মেলা, অর্থাৎ বিজয় মেলার জন্য স্কুল গ্রাউন্ড ব্যবহারের জন্য অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটা অ্যাপ্লিকেশন। তো প্রথমে আমরা কি দিব, ডেট দিব। এখানে ডেট 6 ডিসেম্বর 2025, আপনারা যেদিন লিখবেন সেদিনে ডেট দিবেন। তারপর হচ্ছে দ্য হেডমাস্টার, অর্থাৎ আমরা যেহেতু হেডমাস্টারের কাছে চিঠিটা লিখতেছি, এই অ্যাপ্লিকেশনটা লিখতেছি, তার জন্য হেডমাস্টার। যারা কলেজের জন্য দিবেন তারা দ্য প্রিন্সিপাল দিতে পারেন, যারা কলেজে পড়েন তাদের জন্য দ্য প্রিন্সিপাল দিবেন। তারপর হচ্ছে কিশামত চরিতবাড়ি হাই স্কুল, এটা হচ্ছে একটা স্কুলের নাম, পাশাপাশি উপজেলা এবং জেলাটা দিয়ে দেবেন, আদিতমারি লালমনিরহাট। তারপর হচ্ছে সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর ইউজিং দ্য স্কুল গ্রাউন্ড ফর বিজয় মেলা। প্রেয়ার ফর অর্থাৎ এই প্রার্থনা বা আবেদনটা হচ্ছে ফর ইউজিং দ্য স্কুল গ্রাউন্ড, অর্থাৎ স্কুল গ্রাউন্ডটা বা স্কুলের মাঠ ব্যবহারের জন্য, ফর বিজয় মেলা অর্থাৎ বিজয় মেলার জন্য স্কুল গ্রাউন্ড ব্যবহারের জন্য আবেদন বা প্রার্থনা। তখন হচ্ছে তারপর হচ্ছে ডিয়ার স্যার, উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, অর্থাৎ বিনত নিবেদন এই যে উই আর দ্য এক্স স্টুডেন্ট, অর্থাৎ গত হয়ে যে স্টুডেন্টগুলো অলরেডি গত হয়ে গেছে বা এই স্কুল পার হয়ে গেছে বা স্কুল শেষ করেছে তাদেরকে এক্স স্টুডেন্ট বলে। তাহলে হচ্ছে উই আর দ্য এক্স স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমরা হচ্ছে আপনার স্কুলের গত হওয়া ছাত্রছাত্রী। উই পাসড দ্য এসএসসি এক্সাম ইন দ্য ইয়ার 2012, অর্থাৎ আমরা এই স্কুল উই পাস্ট আমরা অতিক্রম করেছি বা পাস করেছি বা অলরেডি অতিক্রম করেছি দ্য এসএসসি এক্সাম, অর্থাৎ এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা অতিক্রম করেছি ইন দ্য ইয়ার, অর্থাৎ ইন দ্য ইয়ার 2012, অর্থাৎ 2012 সালে আমরা কি করেছি, এই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। স্যার ইউ নো দ্যাট, স্যার আপনি জানেন যে বিজয় মেলা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এভরি পার্সন, অর্থাৎ বিজয় মেলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পার্সন বা ব্যক্তির জন্য। ইয়োর স্কুল গ্রাউন্ড ইজ বেস্ট সুইটেবল ফর দিস সেরিমনি, অর্থাৎ আপনার অর্থাৎ ইয়োর স্কুল গ্রাউন্ড অর্থাৎ আপনার স্কুলের মাঠ ইজ দ্য বেস্ট সুইটেবল, সবচেয়ে বেশি উপযুক্ত ফর দিস সেরিমনি, অর্থাৎ এই অনুষ্ঠানের জন্য আপনার স্কুল গ্রাউন্ডটা সবচেয়ে বেশি উপযোগী। সো উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ আ বিজয় মেলা, অর্থাৎ তাই আমি একটা আমরা কি করতে চাই, তাই উই ওয়ান্ট আমরা চাই টু অ্যারেঞ্জ, অর্থাৎ একটা বিজয় মেলা করতে বা একটা বিজয় মেলা করতে। অ্যারেঞ্জ মানে এখানে সাজানো, আর অ্যারেঞ্জ মানে আমরা জানি সাজানো, কিন্তু এখানে হচ্ছে আমরা যদি এটা পুরাটা পড়ি তাহলে হচ্ছে এটা একটা বিজয় মেলা করতে বা একটা মেলা করার জন্য ইন ইউর স্কুল গ্রাউন্ড। তাহলে এটা একটু আমি আরেকটু পড়ি, উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ এ বিজয় মেলা ইন ইউর স্কুল গ্রাউন্ড, আমরা আপনার স্কুল গ্রাউন্ডে বা স্কুলের মাঠে একটা বিজয় মেলা অ্যারেঞ্জ করতে চাই বা অনুষ্ঠিত করতে চাই। নাও উই নিড ইউর কাইন্ড পারমিশন, এখন কি, এখন আপনার যে নিড পারমিশন, আপনার এই পারমিশন বা অনুমতি দরকার, আমাদের আপনার অনুমতি দরকার। দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ, দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ, অতএব প্রে অ্যান্ড হোপ প্রার্থনা এবং আশা করি ডেট যে, অতএব প্রার্থনা এবং আশা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ টু পারমিট দিস বিজয় মেলা, ইউ উইড বি কাইন্ড আপনি যথেষ্ট সদয় হবেন, টু পারমিট অর্থাৎ অনুমতি দিতে, দিস বিজয় মেলা এই বিজয় মেলা অনুমতির জন্য আপনি অনুমতি দিতে আমরা আশা এবং প্রার্থনা করি যে এই বিজয় মেলা অনুমতি দিতে আপনি যথেষ্ট সদয় হবেন। দ্য এক্স স্টুডেন্ট অফ ইয়ার স্কুল, আপনার স্কুলের গত হওয়া ছাত্রছাত্রী বা ছাত্র রাকিব জসিম আলমগীর। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, একটা অন্তত লাইক দিয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।